এজন্য আমাদেরকে জানতে হবে কোরআন সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, হাদিস সালফে সালিহিন কিভাবে বুঝেছেন, কোরআন এবং হাদিস সালফে সালিহিন তাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করেছেন, ওই পদ্ধতিতে বোঝা, ওই পদ্ধতিতে পালন করা, ওই পদ্ধতিতে দাওয়াত দেওয়া, এটা হলো প্রকৃত মুসলিমদের লক্ষণ। এই পথের পথিক যারা, তারাই হলো সুসংবাদপ্রাপ্ত। এই পথের পথিক যারা, তারাই হলো সফলকাম। আসুন তাহলে আমরা আগে একটু জেনে নেই সালফে সালিহিন কারা। এই দুইটা শব্দ আরবি। সালফ মানে হলো পূর্ববর্তী, সালিহিন সলিহিন মানে নেককারগণ। আর এদেরকে যারা অনুসরণ করে তারা কি সালাফি, মানে যারা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের অনুসারী, তাদেরকে বলা হয় সালাফি। সৌদি আরবে যারা সালাফি হিসেবে প্রসিদ্ধ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই আকীদা মানহাজের লোকগুলোই আহলুল হাদিস হিসেবে পরিচিত। শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। আচ্ছা, এখন সালফে সালিহিন কারা, এটা হলো প্রশ্ন। মনে রাখেন, সালফে সালিহিনের শিরোনামে যিনি একদম সবার ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালফে সালিহিনের প্রধান। তারপরে তিনি ইসলামটাকে যেভাবে পালন করেছেন, শিখিয়েছেন, যাদেরকে হাতে কলমে বুঝিয়েছেন, পালন করা দেখিয়েছেন, তার প্রশিক্ষিত ছাত্র যারা, তারা হলেন সাহাবী। এরা হলো দ্বিতীয় শ্রেণীর সালফে সালিহিন। তৃতীয় শ্রেণী হচ্ছে এই সাহাবীরা, তাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে দিন বুঝাইয়েছেন, পালন করিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, তারা হলেন তাবেঈ। এই তাবেঈরা আবার যাদেরকে হাতে কলমে দিন বুঝাই দিয়ে গেছেন, পালন করে শিখায় দিয়ে গেছেন, তারা হচ্ছেন তাবেঈ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব ঊর্ধ্বে, ইনি তো আলোচনারই বাইরে। বাকি থাকে কারা? সাহাবী, তাবেঈ, তাবেঈ। মনে রাখবেন, এই তিন শ্রেণীর লোক আমাদের জন্য কি সালফে সালিহিন, মানে পূর্ববর্তী। তাদের আমরা যদি অনুসরণ করি, তাদের মতো করে দিন বুঝি, তাদের মতো করে যদি দিন পালন করি, তাহলে আমরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। ভাইরা আমার, তাদের মতো করে দিন বুঝতে হবে, তাদের মতো করে দিন পালন করতে হবে। এটা আছে কোরআনের হাদিসে কোথায়? এটা একটা প্রশ্ন। আমি আমার মতো করে কোরআনের আয়াত বুঝবো, আমি আমার মতো করে হাদিস বুঝবো, আমি আমার মতো করে ধর্ম পালন করবো, তাই তো হয়ে গেল। তাদের আবার দরকারটা কি? যেমনটি আমাদের দেশের কিছু দল আর সংগঠনের মধ্যে লক্ষ্য করা যায়, তারা নিজেদেরকে মনে করে কোরআন হলো একটা ব্যাকরণের গ্রন্থ, ব্যাকরণ দিয়ে তো অনুবাদ করা যায়, আবার সাহাবী দরকার কি, আবার তাবেঈ দরকার কি? লাগে না তাদেরকে। এরা হলো আহলুল কোরআন, কোরআনের বিকৃতকারী। আর আরেক শ্রেণীর লোক আছে যারা ধর্মের রূপ দিয়ে মানুষদেরকে খারেজি মানহাজের দিকে ডাকতেছে। ধর্মের রূপ দিয়ে মানুষকে উগ্রবাদী তৈরি বানাচ্ছে, ধর্মের রূপ দিয়ে তারা মানুষকে মানে রাজনীতির দিকে ডাকতেছে। এরা আবার আরেক দলের ভ্রান্ত, তারাও কোরআনের নিজেদের মন মতো অর্থ করে, হাদিসের নিজেদের মতো অর্থ করে। তো নিজেদের মতো কোরআন হাদিস বুঝলে আপনি হবেন গোমরা পথের পথিক। আর কোরআন এবং হাদিস যদি নবী এবং সাহাবী তাবেঈদের বুঝ অনুযায়ী বোঝেন, তাহলে আপনি হলেন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। এখন তাদের মতো করে বুঝতে হবে, দলিল নেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে যারা অগ্রগামী, অগ্রগামী মানে ইসলামের দূর দিনে যারা ইসলাম গ্রহণ করে, ইসলামকে শক্তিশালী করেছে, অগ্রগামী, এরা হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হলেন এরকম এই টাইপের মুহাজিরদের মধ্যে সেরা, আনসারদের মধ্যে সেরা সাহাবী। বলছেন
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই মুহাজির আর এই আনসারদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে, নিষ্ঠার সাথে মানে তাদের কোনো সমালোচনা করে না, তাদের বিরুদ্ধে কোনো কমেন্ট করে না, তাদেরকে ভালোবাসে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে আনুগত্য করে, তারা যেভাবে দিন বুঝছে সেভাবেই বুঝে, তারা যেভাবে দিন পালন করছে ওইভাবে দিন পালন করে, তারা যেভাবে দিনের দাওয়াত দেয় ওইভাবে দিনের দাওয়াত দেয়। নিষ্ঠার সাথে যারা অনুসরণ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি আর তারাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। একটা কথা জেনে নেন, আমরা জানি নবীদের নাম উচ্চারণ করার পরে কি বলতে হবে? আলাইহিস সালাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীদের নাম উচ্চারণ করার পরে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ এইরকম না? আর একজন নেককার ব্যক্তির নাম উচ্চারণের পর বলতে হয় রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন। এ হলো দোয়া। শোনেন, যেই সকল মুমিন, যেই সকল মুসলিম, যে নারী আর যে পুরুষ সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আল্লাহ তাদের উপর খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর খুশি। তাহলে সাহাবীদের জন্য যে দোয়াটা করা হয়, সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করলে ওই দোয়াই পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম যে সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, তাদের উপর আল্লাহ খুশি না বেজার? খুশি। তাহলে সালফে সাহাবীর অনুসরণ পাওয়া গেল। এরপরে তাদের ব্যাপারে বলছেন ওয়া আ'আদ্দালাহুম জান্নাতান তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী, আনসার সাহাবীদের জন্য, মুহাজির সাহাবীদের জন্য এমন জান্নাত বানিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত। এই সাহাবীদের যারা অনুসরণ করে নিষ্ঠার সাথে, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল সাহাবীদের সাথে নিষ্ঠার সাথে অনুসরণ করে যারা, জান্নাতে যাবে তারা। এ বলছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো চূড়ান্ত সফলতা। ক্ষমতায় গিয়ে 5 বছর টিকে থেকে লাঠিয়াল বাহিনী দিয়ে জুলুম করা, এটা কোনো সফলতা না। জান্নাতে যাওয়া হলো চূড়ান্ত সফলতা। আর জান্নাতে যেতে গেলে এই সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। সাহাবীদের পরে যারা আসবে মানে তাবেঈরা এবং তাদের পরবর্তী প্রজন্ম যে মুমিন মুসলিমরা আছে, তারা যদি সাহাবীদের ব্যাপারে এই কথা বলে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আর আমাদের পূর্বে যে ভাইয়েরা মানে সাহাবীরা, তাবেঈরা যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকেও ক্ষমা করেন। আর ওই সাহাবী, ওই তাবেঈ, ওই তাবেঈ, তাদের বিরুদ্ধে যেন আমাদের অন্তরে এক অণু পরিমাণ হিংসা বিদ্বেষ না থাকে। এটা আল্লাহ শিখাই দিয়েছেন দোয়া। এই কথা বলতে হবে। সাহাবীদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তাবেঈদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, এই কথা বলে সাহাবীদের ভালোবেসে অনুসরণ করে যারা, হ্যাঁ, তারপরে তাদের ব্যাপারে বলা হয়েছে কি যে বিল্লাল লিল্লাযিনা আমানু, তারা হলেন ঈমানদার, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব আপনি আমাদের উপর দয়া করেন, আপনি তো দয়ালু। তাহলে বোঝা গেল সাহাবীদের সমালোচনা করা পরবর্তীদের জন্য হারাম, সাহাবীদের ভালোবাসা, তাদের আনুগত্য করা পরবর্তীদের জন্য ফরজ। কিন্তু বর্তমানে কিছু নামদারি সুন্নি অথচ আকীদায়ে শিয়া, তারা মুসলিম দাবি করে রাসূলের রেখে যাওয়া প্রশিক্ষিত, প্রমাণিত, পরীক্ষিত ইমানদার সাহাবীদের ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে। এর ভিতরে একজন আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আপন শ্যালক, যার বোন বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা একজন বড় সাহাবী, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লানত করে, কাফের বলে, বেঈমান বলে। এরা এই কোরআনের আয়াতের বিরুদ্ধে আমল করে। সাহাবীদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকতে পারবে না, তাদের ভালোবাসতে হবে। এরপরে
আমরা যে সালফে সালিহিন অনুসরণ করব, আল্লাহ বলছেন কি, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। সাহাবীরা হলেন আমাদের জন্য সালাফ আর মাসালাল লিল আখিরিন। সাহাবীদের পরবর্তী লোকেরা হলো তাদের অনুসরণ করার মতো একটা আইডল। সাহাবীরা আমাদের জন্য মডেল, আমরা তাদের মতো করে ধর্ম পালন করব, বুঝবো। তারপরে আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজান ওয়ালাউ শাআল্লাহু লাজআলনাকুম উম্মাতান ওয়াহিদা। শোনো, আমি তোমাদের জন্য একটা দিন দিয়েছি, আর ওই দিন বোঝার জন্য একটা মানহাজ দিয়েছি। দিনটাকে মানহাজ মানে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী বুঝতে হবে। ধর্ম নিজের মতো করে বুঝলে হবে না, কোরআনের আয়াত নিজের মতো করে বুঝলে হবে না। সাহাবীরা যেভাবে বুঝছে আপনাকে ওভাবে বুঝতে হবে, তাহলে আপনি জান্নাতের অনুসারী। আর আহলুল হাদিসরা এই কথাটা এই জন্য বারবার জোর দিয়া বলে যে বর্তমান যুগটা হলো ফিতনার যুগ। ধারাবাহিক ভাবে একটার পর একটা ফিতনা আসতে আছে মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য, আমল হরণ করার জন্য। আপনি যদি ফিতনা থেকে বাঁচতে চান, সালফে সালিহিনের মানহাজকে ধারণ করেন। কোরআনের আয়াতের কিছু কথা আপনাদেরকে বললাম, এবার আসুন হাদিস। সাহাবীদের অনুসরণ করতে হবে, তাবেঈনের অনুসরণ করতে হবে, তাদের মতো করে ধর্ম পালন করতে হবে। নিজেদের মতো বোঝা যাবে না, এই কথা আল্লাহর নবী নিজেই বলে গেছে। হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি। আমার পূর্বে যত নবীরা আসছেন প্রত্যেক নবীদের জন্য ছিল ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন। সব নবীদের কিছু ছিল হাওয়ারি, কিছু ছিল সাহাবী। হাওয়ারি কারা? যারা নবীদের ডান হাত বাম হাত, নবীরা যাদের সাথে পরামর্শ করতেন। আর নবীদের জন্য যারা ছিলেন নিবেদিত প্রাণ, তারা হলেন হাওয়ারি। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা ছিল রাসূলের ডান হাত আর বাম হাত। তারা নিজেদের জীবনের চাইতে বেশি নবীকে নিরাপত্তা দিতেন, হাওয়ারি। আর ওয়া আসহাবুন, আর নবীদের কিছু ছিল আম অনুসারী, তারা হলেন সাহাবী। এখন এই যে হাওয়ারি এবং সাহাবী, তাদের ব্যাপারে নবীর কথা শুনে ওয়ায়াখুযুনা বিসুন্নতিহি। এই সাহাবী এবং হাওয়ারিদের গুণ ছিল তারা নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখতেন। এরপরে ওয়ায়াকতাদুনা বিআমরিহি, নবী যা বলতেন তাই মেনে নিতেন, তাই আনুগত্য করতেন। আর সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বা'দিহিন খুলুফুন। এই সাহাবীরা মারা গেলেন, এই হাওয়ারিরা মারা গেলেন, পরবর্তী প্রজন্মদের মধ্যে এমন কিছু লোক আসলো নবীর হুবহু আনুগত্য করে না, নবীর হুবহু আনুগত্য করে না। তারা নবীর কিছু সুন্নাতকে পরিবর্তন করে। ইয়াকুলুনা, তারা এমন কথা বলে মা লা ইয়ালামুন, তারা নিজেরা আমল করে না। বলে আমরা উম্মতে মুহাম্মাদের অনুসারী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করে না। তাহলে এখান থেকে পাওয়া গেল সাহাবীরা হলেন নবীদের একনিষ্ঠ অনুসারী, তাদের অনুসরণ করলে আপনি জান্নাত পাবেন। আর সাহাবীদের পরে কিছু লোক ছিল যারা নবীকে পরিপূর্ণ আনুগত্য করতেন না, তাদের মতো আপনি যদি নবীর কিছু হাদিস মানেন, কিছু অনুসরণ না করেন, নবীর সুন্নাত অনুসরণ না করেন, তাহলে আপনি হবেন গোমরা পথের অনুসারী। এখানেও পাওয়া গেল সালফে সালিহিনের অনুসরণ করতে হবে। আরেকটা হাদিস আপনাদের মুখস্থ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম করনি। মুসলিমদের জন্য আমাদের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আমাদের নবীর যুগটা কি? শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। নবীর যুগেই চাইতে সেরা যুগ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। আমার যুগ সবচেয়ে সেরা যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো তাবেঈদের যুগ। এরপরে নবী বলছেন এই তাবেঈদের যুগের পরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা আমানাতের খেয়ানত করবে, তারা সাক্ষ্য দিতে চাইবে কিন্তু তাদের সাক্ষ্য নেওয়া হবে না, তাদের আনুগত্য করা যাবে না, কারণ এরাই হলো গোমরা পথের পথিক। তাহলে বোঝা গেল পিওর ইসলাম, আসল ইসলাম, সঠিক ইসলাম পালন করতে গেলে পূর্ববর্তী সাহাবীদের অনুসরণ করতে হবে, পরবর্তী লোকদের অনুসরণ করা যাবে না। কারণ পরবর্তী লোকেরা ধর্মের ভিতরে বিদআত ঢুকাইছে, সাহাবী তাবেঈরা কখনো বিদআতকে বরদাস্ত করতেন না। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবী এবং তাবেঈদের সামনে বক্তব্য দিতে দাঁড়ালেন।
দাঁড়ানোর পরে তিনি বলছেন, শোনো, আমি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় আমার নবীও দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি যা বলেছেন আমি তোমাদেরকে বলছি। কি বলেছেন? ও সে হে আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদেরকে আমার সাহাবীর ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করছি। সাহাবীদের ব্যাপারে আমাদের নবী ওসিয়ত করছেন। তারপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মা ইয়াফশুল কিযবু, এরপরে মিথ্যার আবির্ভাব ঘটবে। তাবেঈদের পরে মিথ্যার আবির্ভাব ঘটবে। হাত্তা ইউহলাফার রাজুলু ওয়ালা ইস্তাহলাফু ওয়া ইয়াশহাদু শাহিদু ওয়ালা ইস্তাশহাদু, যার শপথ গ্রহণ করা হবে না কিন্তু শপথ দিতে চাইবে, যার সাক্ষ্য গ্রহণ করা হবে না কিন্তু সাক্ষ্য দিতে চাইবে, তোমরা তাদের আনুগত্য করবা না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, এরপরে লোকদেরকে বলেছেন গোমরাহ, তাদের অনুসরণ করা যাবে না। আচ্ছা, সাহাবী, তাবেঈদের মর্যাদার একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে রাষ্ট্রের আমির জিহাদ করার জন্য একদল লোককে পাঠাবেন। জিহাদকারীদের মধ্যে সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে নবীর কোন সাহাবী আছে কিনা? হ্যাঁ আছে, একজন সাহাবী, বাকি আর কেউ নাই, সবাই হলো তাবেঈ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী জিহাদের ময়দানে থাকার কারণে, সাহাবী জিহাদ করার কারণে তাদেরকে বিজয় দান করবেন। সুবহান। এরপরে আবার এক রাষ্ট্র নেতা একটা দল পাঠাবেন জিহাদ করার জন্য। সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে কোন সাহাবীর আছে না? একজন সাহাবী নাই। দেখো তো সাহাবীদেরকে দেখেছে এমন কোন তাবেঈ আছে কিনা? হ্যাঁ, একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করবে তাদের সাথে, এই তাবেঈর কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে পরবর্তীতে আরেকটা রাষ্ট্রনেতা যুদ্ধে পাঠাবেন। সেনাপতি জিজ্ঞেস করবেন, দেখো তো এখানে কোন তাবেঈ আছে কিনা? একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করার কারণে বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। এই হাদিসে আমাদের নবী যে কথা বুঝাতে চাইলেন, সাহাবী থাকলে আল্লাহ তাকে বিজয় দান করেন, তাবেঈ থাকলে তাকে আল্লাহ বিজয় দান করেন, তাবেঈ থাকলে বিজয় দান করেন, কারণ এরা হলো হক পথের অনুসারী, কারণ এরা হলো আল্লাহ এবং রাসূলের প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এই জন্য তাদের মতো করে ধর্ম বুঝতে হবে, তাদের মতো করে পালন করতে হবে। আমরা যারা আহলুল হাদিস, আমরা এই কথাটা জোর দিয়ে বলি, সাবধান, সালফে সালিহিনের মানহাজ আকীদা বুঝুন, সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করুন। যখন কোন মুসলিম সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করবে, তখন সে গণতন্ত্রপন্থী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী, রাজনীতিপন্থী অথবা সে শিথিলপন্থী, চরমপন্থী, নরমপন্থী, গরমপন্থী, কোন পন্থী হতে পারবে না। তার পন্থী একটাই, সে মুসলিম। ইসলাম ছাড়া সে অন্য কিছু বুঝবে না, তাহলে সে হলো সালফে সালিহিনের অনুসারী। ভাইয়েরা আমার, সাহাবীদের যে আমাদের কেন আনুগত্য করতে হবে, সাহাবীদের মান মর্যাদা সম্পর্কে নবীর একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসহাবু আসহাবি লা তাসুব্বু আসহাবি, তোমরা কেউ কখনো আমার সাহাবীকে গালি দেবা না। আমার একজন সাহাবীর সমালোচনা, কুচ্ছারটনা, তাদের ব্যাপারে তিরস্কার করা, তাদেরকে অভিসম্পাত করা, তাদেরকে গালিগালাজ করা, কখনো এই কাজটা করবা না। কেন করবা না? জেনে নাও। এর কারণ হলো, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর রাস্তায় একটা উহুদ পাহাড় পরিমাণ সোনা দেয়, এই সোনা দিয়া সে যতটুকু নেকি না পাবে, আমার সাহাবীরা যদি একটা খেজুর বা খেজুরের অর্ধেক, অথবা এক দিনার অথবা এক দিনারের অর্ধেক, এক দিরহাম অথবা এক দিরহামের অর্ধেক দান করে, এই অর্ধ দিনারের চাইতেও বেশি তুমি নেকি পাবা না। সাহাবী বেশি পাবে। কেন? তারা ছিলেন পাক্কা ঈমানদার, ঈমানের পরীক্ষায় তারা 100তে ছিলেন 100।
কিন্তু অনেক কষ্টের বিষয়, বর্তমানে কিছু মুসলিম আছে যারা সাহাবীদের ভুল ধরে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের কুচ্চারণা করে, এমনকি সাহাবীদের বলে তারা নাকি কাফের ছিলেন। নাউজুবিল্লাহ। এই কথা বলবে যে তার ঈমান শেষ। সাহাবীদের ভালোবাসা ঈমানের পার, সাহাবীদের শ্রদ্ধা করা ঈমানের একটা অংশ, তাদের সমালোচনা করা শিয়াদের অভ্যাস, তাদের সমালোচনা করা কাফের মুসলিম বেঈমানদের অভ্যাস। এই কাজ করা যাবে না। সাহাবীদের সম্মান আমাদেরকে করতে হবে। আরেকটা হাদিস শোনেন, কত কঠিন কথা তিনি বলেছেন। সাঈদ ইবনে যায়েদ তিনি বলছেন, লা মাশহাদু রাজুলুম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবুরু আজহু খায়রুম মিন আমালিন। তোমাদের মধ্যে কেউ যদি নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পায়, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালামের সমান হায়াত পায়, সমগ্র জীবনটাই সে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করে, তাহলে নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পেয়ে 950 বছর পর্যন্ত আমল করে যে নেকি পেয়েছে। জেনে রাখো, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাস্তায় গিয়ে যদি অল্প সময়ে নিজের পাকে ধুলায় মলিন করে, তোমাদের সমগ্র 950 বছর আমলের চাইতে সাহাবীর অল্প সময়ের আমলের ভ্যালু বেশি। তাহলে এই সাহাবীরা হলেন কি? আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের মডেল, আমাদের আইকন, আমাদের আইডল। তাদের মতো করে দিন বুঝতে হবে, নিজের মতো করে দিন বোঝা যাবে না। আসেন আমি একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। তিনি কে? একথা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের একজন সাহাবী। এই কথাটা বর্ণিত আছে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। দেখেন, ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মান কানা মুস্তান্নান, তোমাদের মধ্যে যারা সুন্নাত মানতে চায়, সুন্নাত অনুযায়ী আমল করতে চায়, সুন্নাত অনুযায়ী জীবন গঠন করতে চায়, বিদআতকে পরিত্যাগ করতে চায়, সুন্নাত মেনে সুন্নাত নিয়ে যারা কবরে যেতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, তাদের উচিত যারা মারা গেছে তাদের অনুসরণ করা। ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যারা মারা গেছে তাদের অনুসরণ করা, মরা মানুষের কথা মানা। কেন? সামনে একটু ব্যাখ্যা করবেন তিনি। ফাইন্নাল হাইয়া লা তু'তামানু আলাইহিল ফিতনা, জীবিত কোন মানুষই ফিতনা থেকে মুক্ত না। এর প্রমাণ কি আপনারা দেখানো লাগে? দেখানো লাগবে কেন? একটা সময় এই মুসমার বাইতুস সালাম মসজিদে মুসল্লির জায়গা হতো না, ভাই তো দোতলা বানাইছে, যে জায়গা তো মুসল্লি হবে না, উপরে দেওয়া লাগবে। এত সংখ্যক লোক জুমার খুতবায় আসতো, এত সংখ্যক লোক এখানে আসতো, কথাগুলো শুনতো, মানতো, সহি অনুযায়ী আমল করত। আজকে তারা ওই যে জায়গার পানি জায়গায় ফেরত গেছে। কেন? এর কারণ তারা জীবিত। জীবিত মানুষের ইমানের জোয়ার ভাটা আছে। আজকে সুন্নাতের দিকে যেমন গতি আছে, আবার বেদাতের দিকেও গতি থাকতে পারে। আজকে যারা হক বুঝেছে, কালকে আবার বাতিলের দিকে ঝুঁকে যেতে পারে। বহু মানুষ ছিল এক সময় আহলুল হাদিসদের মানে ছত্রছায়ায় ছিল, আমাদের মতো আমল করেছে, আমাদের মতো চলাফেরা করেছে, আমরা তো তাদেরই মনে করতাম নিজেদের ভাই। কিন্তু যখন ক্ষমতা পাল্টায় গেল, তখন জায়গার পানি আবার জায়গায় চলে গেছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জীবিত কোন মানুষই ফিতনা থেকে মুক্ত না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে মুক্ত করুন, বলেন আমিন। একটা তো উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি মসজিদের খুতবা দিচ্ছি, এক সময় আমিও আবার গোমরা দলের অনুসারী হয়ে যেতে পারি, আমার দ্বারা কোনো ওয়ারেন্টি নেই। কিন্তু যদি আমি হকের উপর থেকে মারা যাই, তখন কেবল আমার কথা মানা যায়, এর আগে না। এই জন্য তিনি বলছেন মরা মানুষের কথা মানবা। এরা কারা? এরা কারা? তাদের তিনি বলছেন, তারা হলেন কারা? তারা হলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মরা মানুষের সুন্নাত তোমরা মানবা, তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তাহলে সাহাবীদের কথা মানতে বলছেন, সালফে সালিহিনের আনুগত্য করতে বলছেন। তারা হলেন সাহাবী। কেন? এর কারণ কি জানো? কানু আফসাল হাযিহিল উম্মাহ,
এই সাহাবীরা ছিলেন এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি এই উম্মতের আর কেউ না। তারপরে তিনি বলছেন আবার রোহা কুলুবান, তাদের অন্তরটা ছিল নেকিতে পরিপূর্ণ। আমাকুহা ইলমান, তাদের ছিল জ্ঞানের অনেক গভীরতা। কোরআন তারা যেভাবে বুঝতেন আমরা কোটিবার পড়লেও এরকম বুঝতে পারবো না। হাদিস তারা যেভাবে বুঝতেন আমরা কোটিবার পড়লেও তাদের মতো বুঝতে পারবো না, কারণ তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করেছেন। এরপরে বলছেন আকাল্লুহা তাকাল্লুফান, তারা মানুষকে দেখানোর জন্য আমল করতেন না। আজকে আমি এক জায়গায় গেছি, দেখি যে সবাই বেদাতি। এখন আমি যদি এইখানে হাত বেঁধে নামাজ পড়ি তাহলে মানুষ কি করবে? একটু নিচে নামাই দিলাম, মানুষকে খুশি করা। কি করা? মানুষকে খুশি করা। আর সাহাবীরা সুন্নাতের উপর ছিল না অটল অবিচল। পৃথিবীর কে আমাকে মূল্যায়ন না করলো, নবীর সুন্নাত আমি যেভাবে বুঝেছি তাই। এরা হলো হকপন্থী, তাদের আনুগত্য করা যায়। আপনার আমার মতো মানুষ যাদের ইমানে দুর্বলতা আছে তাদের আনুগত্য করলে হেদায়েত পাওয়া যাবে না। সাহাবীরা এত বড় মান মর্যাদাশীল আমাদের জন্য। তারপরে তিনি বলছেন ইখতিয়ারহুমুল্লাহু লিসুহবাতিহি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোটি 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 মানুষের মধ্য থেকে প্রায় লক্ষাধিক সাহাবীদেরকে বাছাই করে সাহাবী বানাইছেন। একটা উদাহরণ দেই। আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সেবা করতেন। যে হেরা গুহায় তিনি থাকতেন, নিজের বাসায় রুটি তরকারি বানাইয়া পাহাড় বাইয়া তারপরে যারা দিয়ে আসতো। ভাই কি হেরা গুহায় গেছেন হজ করতে? যারা মুসলমান মানে পাহাড় বেয়ে উপরে উঠতে এত কষ্ট করে সেখানে দিয়ে আসতেন, আবার নিয়ে আসতেন। কত সেবা তারা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য। এই কথা যখন বলছি তখন আমার স্ত্রী বলছে যে আমরা যদি নবীর স্ত্রী হইতাম তাও আমরা করতাম। আমি বলছি তোমার কথা সঠিক না। তুমি যদি খাদিজার মতো এইরকম আনুগত্য করতা তাহলে আল্লাহ খাদিজারে সরাই দিয়ে তোমার নবীর স্ত্রী বানাইতো। আমার কথা কি সঠিক না ভুল? 100% সঠিক। খাদিজা ওইরকম আনুগত্যশীল স্ত্রী বিধায় আল্লাহ তাকে তার স্ত্রী বানাইছেন, নাহলে বানাতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যাপারে কি সুসংবাদ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে একজন মহিলা আসতেছেন হাতে তরকারি আর কিছু রুটি, ওই মহিলা আসলে বলবেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? কে সালাম দিয়েছেন? আল্লাহ তাকে সালাম দিয়েছেন। জিবরাইল বলতেছেন আল্লাহ সালাম দিয়েছেন, আমি না দিলে কি মান সম্মান আমার থাকে? তো আপনি আমার পক্ষ থেকে বলবেন জিবরাইলও তোমাকে সালাম দিয়েছেন। কেমন স্ত্রী ছিলেন! এজন্য সাহাবীরা তাদেরকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন। ইবাদত করে কোনোদিন সাহাবী হওয়া যাবে না। আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন কেন? দ্বীনটাকে সঠিকভাবে জানা মানা কিয়ামত পর্যন্ত সঠিক দিন পৌঁছানোর জন্য আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্যই হক পেতে চাইলে সাহাবীদের অনুসরণ করতে হবে। তারপরে তিনি বলছেন বলে ইকামাতি দীনিহি, এই সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের প্রতিষ্ঠা করেছেন। আর ফাআরিফু লাহুম মাদলাহুম, তোমরা সাহাবীদের মর্যাদা বোঝো। আর ওয়াত্তাবাউহুম আলা আথারিহিম, ওই সাহাবীদের তোমরা অনুসরণ করো। তামাসসাকু বিমা ইসতাতাতুম লিইখলাকিহিম, সাহাবীদের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, প্রত্যেক সাহাবী মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন। একজন সাহাবীও ভ্রান্ত পথে মারা যান নাই। আর প্রত্যেক সাহাবী জান্নাতি বিশ্বাস করা ফরজ। সব সাহাবী, একজন সাহাবীও জাহান্নামী না।
এই সাহাবীদেরকে ভালোবাসা, তাদের ইত্তেবা করা, তাদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। পরবর্তী সাহাবী এবং তাবেঈদের পরবর্তী লোক থেকে ফিতনা শুরু হয়েছে, তাদেরকে আপনি হুবহু কপি করতে পারবেন না, কিন্তু নবী, সাহাবী আর এই সাহাবীদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তাবেঈ, তাদের অনুসরণ করতে বলেছেন। এই আকীদা মানহাজের ধারক এবং বাহক যারা, তারাই হলো ইসলামের প্রকৃত অনুসারী। আর আহলুল হাদিস যারা আছেন, আমরা আহলে হাদিসরা এই কথাটাই বলি, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, দ্বীন বোঝার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, যতটা স্তর আছে প্রত্যেকটা ক্ষেত্রে সালফে সালিহিন যেভাবে বুঝেছেন আপনি ওইভাবে বুঝুন, যেভাবে পালন করেছেন আপনি ওইভাবে পালন করুন, তারা যেভাবে অনুগত করেছেন আপনি করুন। যদি আপনি একটু ডিসপ্লেস হন তাহলে আপনি গোমরাহ পথে চলে যাবেন। একজন সাহাবী দৃষ্টান্ত নেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি আনিল খায়র। সাহাবীর বেশিরভাগ সাহাবীদের অভ্যাস ছিল আমাদের নবীর কাছে কল্যাণমূলক প্রশ্ন করতেন। আল্লাহ নবী, কোন কাজ করাটা উত্তম, ইসলামে কোন কাজ করলে বেশি উত্তম, আল্লাহ তাআলা কোন কাজে বেশি খুশি হবে, এই প্রশ্নগুলো সাহাবীরা বেশি করতেন। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সব সময় নেগেটিভ প্রশ্ন করতাম। আমি প্রশ্ন করতাম, আল্লাহ নবী, কোন কাজ করলে মানুষ ফিতনায় পতিত হবে, ফিতনায় পতিত হলে ফিতনা থেকে বাঁচার উপায় কি, ফিতনায় পতিত হলে ফিতনাশীল মানুষদের চেনার উপায় কি। মানে এই নেগেটিভ প্রশ্নগুলো আমি করতাম। কেন করতাম? আমাকে যেন আল্লাহ ওই নেগেটিভের মধ্যে লিপ্ত না করেন, আমি যেন ওই গোমরাহ পথের পথিক না হই। এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা জিজ্ঞেস করতাম। সেই সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফিল জাহিলিয়াহ, আমরা তো এক সময় জাহিলি যুগে ছিলাম, জাহিলি যুগে যা করতো আমরা তা করতাম। মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, দল পূজা, গোত্র পূজা, জাতীয়তা পূজা, এগুলো আমরা করতাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলেন আপনার মাধ্যমে আমাদেরকে, আমরা দ্বীন বুঝলাম। এরপরে তিনি বলছেন, ওয়াশাররিন ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আপনার মাধ্যমে আমরা কল্যাণ পেলাম। ফাহাল বাদা হাযাল খায়রু শার, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? আমরা সাহাবীরা হেদায়েত পেয়ে গেছি, তাওহীদের উপর আছি, সুন্নাতের উপর আছি, এরপরে কি আবার গোমরাহ পরিস্থিতি হবে? তিনি বলছেন, হ্যাঁ, এরপরে কিন্তু আবার গোমরাহি আসবে, আবার কিন্তু গোমরাহি আসবে। আচ্ছা, তারপরে তিনি বলছেন, অফিহি দাখানুন, তবে সেটার মধ্যে থাকবে কিছু ধূম্রজাল, ধোঁয়া। ধোঁয়া মানে বোঝা মুশকিল, ধোঁয়ার মধ্যে তাকানো কঠিন না, চোখ দিয়ে পানি আসে না, তারপরে চোখ ডলেন না, মানে ধূম্রজাল আপনাকে দেখতে বিরক্ত করছে, সত্য চেনা যাবে না, কোনটা হক কোনটা হাতে বাতিল বোঝা যাবে না, এরকম একটা পরিস্থিতি আসবে। তারপরে আবার বলছেন, শোনো, তুমি কি জানো, কুলতু ওয়া মা দাখানু, আল্লাহ রাসূল এই ধোঁয়াটা কি আমাকে বুঝায় বলেন তো। তিনি বলছেন, কওমুন ইয়াস্তুন্নুনা বিগাইরি সুন্নতি, সাহাবীদের পরে, তাবেঈদের পরে কিছু লোকের আবির্ভাব ঘটবে। এই লোকদের বৈশিষ্ট্য হলো তারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্যের সুন্নাত মানবে, নবীর সুন্নাত মানবে না। উদাহরণ হলো, আমরা জুমার দিন নামাজের আগে খুতবা দেই, তাই না? এই যখন খুতবা দিছি তারপরে নামাজ। ঈদের সময়, ঈদের দিন কি করতে হয়? আগে নামাজ পরে খুতবা। এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত। মারওয়ান যখন মদিনার খলিফা হলো, তখন সে ঈদগাহে যাইয়া আগে খুতবা দিচ্ছে, তারপরে নামাজ পড়বে, জুমার মন্ত্র। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন যে মারওয়ান মিম্বারের দিকে উইঠা খুতবা দেওয়ার জন্য যাচ্ছে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামা পিছন দিয়ে টানিয়ে ধরছে, এই মিয়া, তুমি আগে খুতবা দিতে যাচ্ছ কেন? আইনাল ইবতিদাউ বিসসালাত, রাসূলের সুন্নাত ছিল ঈদগাহে যাওয়ার পরে আগে হবে নামাজ, তারপরে খুতবা, আর তুমি আগে খুতবা দিচ্ছ, নবীর সুন্নাত পাল্টাই ফেলতেছো। তখন মারওয়ান বলছে, কত্তুরি কামা তাআলামু, আবু সাঈদ তুমি যা জানো ওইটা আমরা বাতিল করে দিছি, নিয়ম পাল্টায় ফেলছি, এখন থেকে আগে হবে খুতবা, পরে হবে নামাজ। কেন? নামাজের পরে আমাকে খুতবা শোনার জন্য মানুষ থাকে না, এই জন্য আটকাই রাখবো। তো মারওয়ান কি নবীর সুন্নাত মানছে না উল্টাইছে? মানছে না উল্টাইছে? উল্টাইছে না? আমাদের দেশের হুজুরও উল্টাইছে।
কেমন উল্টো এলো? আপনি যান ঈদগাহের দিন ঈদের নামাজ পড়তে দেখবেন, ঈদগাহে ঈদের নামাজের আগে ওই মসজিদের ইমাম সাহেব 10 মিনিট, এই মসজিদের ইমাম সাহেব 10 মিনিট, ওই মসজিদের ইমাম সাহেব 10 মিনিট, সিরিয়াল আকাশে 4-5 জন খুতবা অলরেডি দিয়ে ফেলছে, এরপরে সভাপতির কিছু কথা আছে, আর বারবার টাকা তোলা বাকি আছে, এরপরে ঈদের নামাজ সময় দিছে 8টা, নামাজ পড়ে 9:30টায়। এই বেদাত কার বেদাত? এই বেদাত মারওয়ানের বেদাত, এটা কিন্তু নবীর সুন্নাত নয়। এজন্য আহলুল হাদিসের ঈদগাহের নামাজে গিয়ে দেখেন, তারা যেই খতিব থাকেন গিয়ে প্রথমেই নামাজ, তারপরে খুতবা। তাহলে বোঝা গেল হকের উপর থাকতে গেলে নবী এবং সাহাবীদের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এই বেদাত আরো আমরা আবিষ্কার করছি জুমার নামাজের মধ্যে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা কয়টা দিতেন? 2টা। সাহাবীরা জুমার খুতবা কয়টা দিতেন? 2টা। আমাদের দেশের হুজুরদের কয়টা? 3টা। কি করেন 3টা? কেমনে? হুজুর প্রথমে মেম্বারে উঠে কিছু সময় বয়ান করলেন, এটা কি? এটা একটা খুতবা। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, বয়ান, বক্তব্য, ওয়াজ, নসিহত, সবই একই জিনিস, শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক। একটা খুতবা শেষ হয়ে গেছে, এরপর আবার কয়েকবার সুন্নাত পড়েন, সুন্নাতের টাইম দিলেন, তারপর আবার এক মুয়াজ্জিন আজান দিল, এরপর আবার খুতবার বই লই আবার 2টা খুতবা দিছে, আগের একটা আর এই 2টা, মোট কটা হইলো? 3টা। নবী দিতেন 2টা, সাহাবী দিতেন 2টা, আর আমার দেশের মুফতি মাওলানা দিচ্ছে 3টা। সুন্নাত না বেদাত? এই বেদাত ইমামের পিছনে আপনারা আবার নামাজ পড়তে যান, বিভিন্ন যুক্তি দিয়ে বলেন যে এই বেদাতীদের পিছনে নামাজ পড়া যাবে। কিভাবে আপনি নামাজ পড়বেন বেদাতীর পিছনে? আহলুল হাদিস মসজিদ কি আপনাদের হাতে নাই? তবে কেন আপনি বেদাতের পিছনে নামাজ আদায় করবেন? আরো কঠিন কথা শুনেন, আরো কঠিন কথা বলেছেন, সেটা হলো ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেছেন যে শোনো, লা তুজালিসুল কাসাস, যেই বক্তা, যেই ওয়াইজ, যেই খতিব, যেই মুফতি, যেই মাওলানা, যেই আলেম সাহেব, তার ওয়াজের মধ্যে, বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কিসসা কাহিনী বলে, বিভিন্ন পীর বুজুর্গের গল্প বলে, সাবধান, তাদের কোনো কথাই কোনোদিন শুনবা না। ওই মসজিদের ইমামদের খুতবা শোনাই তো হারাম, কারণ খুতবার ভিতরে থাকবে কিছু মিষ্টি আর কিছু থাকবে বিষ, মিষ্টির ভিতরে বিষ খাওয়াই দিবে। কারণ তারা খুতবার মধ্যে এমন ভাবে খুতবা দেয়, আমি এক পীর সাহেবের মুরিদ মনে করেন, হ্যাঁ মুরিদ, কোরআনের একটা আয়াত গুলো, একটা হাদিস গুলো, ওই আয়াত আর হাদিসটা ব্যাখ্যা করতে করতে এমন জায়গায় নিয়ে যাবে যে আমাদেরকে পীরের মুরিদ হইতে হবে। তো হক পীরকে আমি যেই পীরের মুরিদ তার নাম কইয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? আপনি তো বলবেন কোরআনের আয়াত বলছে, হাদিস বলছে, দোষ কি? দোষ ওই জায়গায় যে কোরআনের আয়াত তো হলো মিষ্টি আর মধু, হাদিস তো মিষ্টি আর মধু, কিন্তু ব্যাখ্যা করে বিষ মিশায় দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। এজন্য আপনাদেরকে জোর দিয়ে বলি, ভাই 5 ওয়াক্ত সালাত আহলুল হাদিস মসজিদে আপনাদের পড়া কঠিন, আল্লাহ ওজন মেনে নেবেন। মুসলমান বাইতুস সালাম মসজিদে 5 ওয়াক্ত আসতে পারবেন না, জুমার দিন আসা সম্ভব না, তাহলে জুমার দিন আপনি বেদাত ইমামের পিছনে নামাজ আদায় করেন কেন? কোন ওজর তো গ্রহণ করা যাবে না। সপ্তাহে একটা দিন কি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? এই জন্য জুমার দিনের সঠিক খুতবা শোনার জন্য আহলুল হাদিসদের ইমাম, আহলুল হাদিসদের মসজিদে থাকতে হবে, কারণ তারাই হলো প্রকৃত পিওর ইসলাম পালন করে। তারা কয় না মাযহাবের কথা মানো, বলে না ডক্টর আসাদুল্লাহ গালিবের কথা মানো, বলে না আব্দুল্লাহ ফারুক সালাফির কথা মানো, বলে না যে ওই মক্কার ইমামের কথা মানো, কারণ তারা মানুষ, তারা ভুল করতে পারেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন তা মানতে হবে, সাহাবীরা যা বলেছেন, যা করেছেন তাই করতে হবে, তারা যেভাবে দিন বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, এটাই হলো হক। এজন্য আমরা সালফে সালিহিনের বুঝকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যদি আপনি সালফে সালিহিনের বুঝকে অবহেলা করেন, তাহলে যেই মানুষগুলো এক সময় হকের কাছে এসেও আবার গোমরা পথে গেছে, আপনিও গোমরা পথে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো অনেক কথা বলেছেন। এর বাদে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার সাহাবীরা শোনো, আমার পর তোমরা যারা দীর্ঘ হায়াত পাবা, আমার পর তোমরা যারা বেঁচে থাকবা, দেখবা কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা বেদাত আবিষ্কার করবে, এই বেদাতে সুন্নাতকে ডুবিয়ে ফেলবে। তখন তোমাদের কাজ কি জানো? তখন তোমাদের কাজ আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখা।
কার সুন্নাত? নবীর সুন্নাত। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরবা। অসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন যারা আছে, সাহাবী যারা আছে, তাদের সুন্নাত ধরে রাখবা। তাহলে বেদাত থেকে বাঁচার, গোমরাহি থেকে বাঁচার 1 নম্বর পথ নবীর সুন্নাত ধরে রাখা। 2 নম্বর পথ সাহাবীদের সুন্নাত ধরে রাখা। এই পথ থেকে সরে গেছে যারা, গোমরা হয়েছে তারা। কিভাবে ধরে থাকবেন? আমাদের নবী একটা উদাহরণ দিছে। কিভাবে ধরবা? তোমরা ধরবা বিন্নাওয়াজিসি, মারির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবা। সামনের দাঁতের শক্তি কম, মারির দাঁতের শক্তি বেশি। আমরা যখন হাড়ের মাংস খাই তখন কিন্তু আমরা মারির দাঁতটাকে ব্যবহার করি। এ কথা নবী কেন বলেছেন? এই জন্য বলেছেন সুন্নাতকে এমন ভাবে ধরবা কোন বেদাতি যদি তোমাকে বেদাত থেকে 1 পরিমাণ সুন্নাত থেকে সরাতে না পারে। সুন্নাত বুঝছো, সুন্নাতের উপর অটল থাকতে হবে। সুন্নাতের উপর অটল না থাকলে এক সময় তোমাকে গোমরাহি পেয়ে বসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, এই সুন্নাতগুলো যদি বুঝতে হয় আহলুল হাদিসদের কাছে আসতে হবে, কারণ তারাই বেদাতকে বর্জন করে, তারাই সুন্নাতকে আঁকড়ে ধরার পরামর্শ দান করে। ভাইরা আমার, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ওসিয়ত করেছেন। ওসিয়ত করেছেন কি? সেই ওসিয়তটা হলো যে একটা সময় ইহুদিরা 71 দলে ভাগ হয়েছিল। একদল জান্নাতে, বাকি 70 দল জাহান্নামে। খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছিল, 71 দল জাহান্নামে, একদল গিয়েছিল জান্নাতে। অচিরে আমার উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে? 73 দলে। আর এই 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটা দল কোথায় যাবে? জান্নাতে। এখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল এই দল কারা? জাহান্নামীদের জানার আমাদের কোনো দরকার নাই, কারণ জাহান্নামে যাওয়ার আউস আমাদের নাই। আমরা চাই জান্নাতে যেতে। আল্লাহ নবী আমাদেরকে বলেন তো জান্নাতি কারা, তাদের চেনার লক্ষণটা কি? তাদের গায়ে, কপালে, জুব্বায়, টুপি, পাঞ্জাবিতে, পাগড়িতে লেখা থাকবে না। বোঝার উপায় কি? বোঝার উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা আমি নবীর অনুসরণ করে আর আমার সাহাবীদের অনুসরণ করে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যেই পথে আর আমার সাহাবীরা আছে যেই পথে, এই পথের পথিক যারা, এই আকীদা পোষণ করে যারা, এইভাবে আমল করে যারা, এইভাবে দ্বীনের দাওয়াত যায় যারা, এইভাবে দ্বীনের প্রচার করে যারা, এরাই হলো জান্নাতি, তোমরা তাদেরই অনুসরণ করবা। আমরা আহলুল হাদিস যারা, আমরা বলি আসেন হানাফি মাযহাব মানি, বলি শাফি মাযহাব মানি। আবার দুঃখজনক বিষয় হলো এই সালাফ বেদাতীদের থেকে আলাদা করার জন্য আমরা নিজেদেরকে সালাফি বা আহলুল হাদিস বলে পরিচয় দেই। বেদাতীরা আবার তাদের মাযহাবকে জায়েজ করার জন্য বলে আহলে হাদিস আলাদা একটা মাযহাব। বলে আহলে হাদিস নাকি আলাদা একটা মাযহাব? আহলে হাদিস কি মাযহাব? না, আহলে হাদিস আলাদা কোনো মাযহাব নয়, বরং আহলুল হাদিস হলো রাসূলের রেখে যাওয়া আদর্শ, সাহাবীদের রেখে যাওয়া আদর্শ, তাবেঈদের রেখে যাওয়া আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আদর্শের ধারক বাহক কিয়ামত পর্যন্ত থাকবে। বেদাতীরা যতই তাদের বিরোধিতা করুক, তাদের বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ দিক, আল্লাহ তাদেরকে হকের উপর রাখবেন। বেদাত তাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। তাই ভাইরা আমার, আহলুল হাদিস এটা নির্দিষ্ট কোনো মাযহাব নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধর্ম পালন করতেন, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা যেভাবে ধর্ম পালন করতেন এবং শিক্ষা দিয়েছেন, ওইভাবে ধর্ম পালনের পিওর রূপ হলো আহলুল হাদিস। অনেকে আমরা মানহাজ বুঝি না। জোরে আমিন বললে মানহাজ হয়ে গেল, বুকের উপর হাত বাঁধলে মানহাজ হয়ে গেল না। জোরে আমিন আর বুকের উপর হাত বাঁধা এটা হলো বাহ্যিক কয়েকটা লক্ষণ। প্রকৃত লক্ষণ হলো যখন আপনি একজন আহলুল হাদিস হবেন, আহলুল হাদিসের আকীদা মানহাজের অনুসারী হবেন, তখন যত বাতিল ফিরকা আছে সবগুলোকে ত্যাগ করতে হবে। কোন বাতিল ফিরকার সাথে আপোষ করা যাবে না। আপোষহীনভাবে যদি হকের উপর থাকতে পারেন, তাহলে আপনি ইসলামের প্রকৃত অনুসরণ করতে পারবেন, না হলে আপনি প্রকৃত অনুসরণ করতে পারবেন না। সব শেষ দুইটা কথা বলে হাদিস আমি আলোচনা খুব শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলছেন, লা তুকাল্লিদু দীনাকুম আর-রিজাল, তোমরা ধর্মীয় ব্যাপারে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে না।
দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে করা যায়, কিন্তু ধর্মীয় ব্যাপারে করা যায় না। দুনিয়ার ব্যাপারে যেরকম আমরা ক কে ক বলি, খ কে খ বলি, এ কে এ বলি, বি কে বি বলি না, তাই না? আচ্ছা, এ রে এ বলবো কেন, বি বলি। কিন্তু আমরা এখানে তাকলিদ করি, কার? ভাষাবিদদের তাকলিদ, ভাষাবিদদের তাকলিদ, তাই না? এখন এই জায়গায় যদি আপনি তাকলিদ করেন, আপনার ঈমান কমবেও না বাড়বেও না, এটা দুনিয়াবী বিষয়। কিন্তু ধর্মীয় ব্যাপারে কোন ব্যক্তির তাকলিদ, অন্ধ অনুসরণ করা হারাম। ধর্মীয় ব্যাপারে একজন মাত্র ব্যক্তির তাকলিদ করা যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কিছু কথা মানা যায় আর কিছু কথা ছাড়া যায়। একজন মাত্র ব্যক্তি আছেন, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কিছু কথা মানবেন আর কিছু কথা ছাড়বেন, এটা হবে না, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তিনি কে? হাযা সাহিবুল কবর, তিনি হলেন এই কবরের অধিবাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার একটা কথা মানবা আর একটা কথা ছাড়বা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। নবী যা বলেছেন, যা করেছেন, পৃথিবীর যে কোনো মানুষের বিরুদ্ধে যাক তাই মানতে হবে, তাহলে তুমি প্রকৃত মুমিন। তাহলে তাকলিদ করা যায় কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আর কোনো তাকলিদ করা যাবে না। অন্য ব্যক্তিদের সব কথা যাচাই বাছাই সাপেক্ষে এই আবু বকর, ওমর, উসমান, আলী, তাবিঈ, তাবে তাবিঈ, আলেম, উলামা, পীর, মুফতি, মাওলানা, বুজুর্গ, ডক্টর গালিব, আব্দুল্লাহ ফারুক সালাফি, যাকেই বলেন, যার কথা নবীর সাথে মিলবে তারটা মানবো, আর মিলবে না ছেড়ে দেব। এটাই হক, এটাই হক। যদিও এই হকপন্থী লোকের সংখ্যা কম হোক, কারণ সংখ্যাগরিষ্ঠ দিয়ে দিয়ে হক মাপা যাবে না। অতীত যুগ, বর্তমান যুগ, ভবিষ্যৎ যুগ, কোন যুগেই হকপন্থী মানুষ বেশি ছিল না। সব সময় বেদাতি, খারাপপন্থী, ফাসেক, মুশরিক লোক বেশি ছিল। আপনি যদি ওই বেশি সংখ্যক লোক দিয়ে হক মাপেন, হকের সন্ধান পাওয়া যাবে না। ভাইরা আমার, আসুন, ইসলামকে যদি ইসলামের মতো পালন করতে হয়, আল্লাহর দেওয়া তাওহীদ যদি বুঝতে হয়, নবীর সুন্নাত যদি অনুসরণ করতে হয়, জান্নাতের পথিক হতে হয়, জাহান্নামী পথ থেকে বাঁচতে হয়, বেদাতি গুমরাহি থেকে বাঁচতে হয়, তাহলে আহলুল হাদিসের আকীদা এবং মানহাজকে ধারণ করি, বিশ্বাস করি, পালন করি, তাদের সাথে যুক্ত থাকি, তাহলে আমরা যাবতীয় গুমরাহি থেকে মুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।